হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। এখন সকালবেলা মেয়েকে ছাতু খুলে দিয়েছি, আর ঘরদরের কাজ খানিকটা এগোনো আছে। তো এরপর চলে এসেছি রান্নার ব্যবস্থা করতে। আজকে সেরকম কিছু রান্না করব না, আজকে চিংড়ি মাছ নিয়েছিলাম কালকে বাজার থেকে। তো সেই পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশ একটু কষা কষা করে তরকারি করব, আর মসুর ডাল। যেহেতু সকালবেলা অনেক সকালের মধ্যে রান্নাবান্না সমস্ত কিছু সেরে ফেলতে হয়। আবার মেয়ে স্কুল যাবে, ওকে টিউশন থেকে আনতে যেতে হবে। ওর বাবা বলল ও আর আনতে যাবে না, তো আমাকেই আনতে যেতে হবে। তো সেহেতু টাইমের মধ্যেই সমস্ত কিছু কাজ করতে হবে। তার উপরে আমার রান্না বান্না রয়েছে, তার উপরে স্নান ধান সমস্ত কিছু রয়েছে সকালবেলায়। তো ওই জন্যে এক তরকারি ভাত করে দেওয়ার চেষ্টা করছি। তো তরকারিটা ভালো করেই করব। আর এখানে মসুর ডাল বার করে রেখে দিয়েছি, মসুর ডালটাকে কলে ধুয়ে নেব। আর ভাতের চালও বার করা আছে, সেটাও ধুয়ে নিয়ে তারপর যাব। টাইমের জল চলে এসেছে, সমস্ত জল ভরে নিয়েছি। নিয়ে সব ডামে সব জল ভরে রেখে দিয়েছি। আর এমনি কাচাকুচি সমস্ত কিছু কমপ্লিট, কাচাকুচি এখনও করিনি, কাচাকুচিগুলো পরে করব। আর খানিকটা কেচেছি, খানিকটা আবার রয়েছে, কিছুটা কাচা হয়েছে আর কিছুটা রয়েছে। তো আজকে বর বললো অফিস যাবে না, যে শরীরটা খারাপ খারাপ করছে, তো দেখি ডাক্তারখানায় নিয়ে যাব। তো কি বলে দেখি, বলছে খুব ঘাড়ে মাথায় যন্ত্রণা করছে। তো রান্নাবান্না সেরে নিই, দেখি সকালের দিকে না হলে রাত্রিরের দিকে নিয়ে যাব। তো রান্নাঘরে চলে এসেছি প্রতিদিনের মতো। গ্যাসটাকে যেহেতু আঢাকা থাকে, গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি। নিয়ে এখানে ভাতের জল বসিয়ে দিচ্ছি। দুদিন ধরে জানো তো ভাত রয়েই যাচ্ছে, সেই ভাতগুলোকে মেশাচ্ছি। আর ভাত আর থাকছে না, তো আজকে কম করেই চাল নিয়েছি। দেখা যাক, আজকে মনে হয় তো থাকবে না। যদি থাকে তাহলে কালকে আর ভাত মিশাবো না, সেই ভাতই পান্তা ভাত করে খাবো। নালে এই যা গরম পড়ছে, ভাত প্রতিদিন যদি ভাতের সঙ্গে মেশাই পুরো ভাতটাই নষ্ট হয়ে যাবে, তাই না? তো এইদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি, আর ওইদিকে মসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমার সকালবেলাটা প্রেশার কুকার না হলে আমি প্রায় অচল, মানে এত তাড়াহুড়োর মধ্যে করতে হয়। তো প্রেশার কুকার না হলে আমি কিছুই মানে করতে পারবো না রান্নাবান্না। তো এইখানে ভাতের জলটাও দেখলাম গরম হয়ে গেছে, তো ওই জন্যে ভাতের চালটাও দিয়ে দিলাম। আর ভাতে দুটো আলু সেদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হবে। আর এখানে কড়া বসিয়ে আগে নিম পাতাটাকে ভেজে নিচ্ছি। আর নিম পাতা এমন সমস্ত কিছু তেঁতো করে দেয়, তো ওই জন্যে কোনো কিছু খুন্তি বা চামচ কোনো কিছু দিয়ে আমি নিম পাতাটাকে ভাজছি না। নিম পাতা ভাজার জন্য নিম পাতার ডাঁটিগুলোকে দিয়েই ভেজেছি। তো এখানে চিংড়ি মাছগুলোকে বার করে নিয়েছি, নিয়ে ফ্রিজ থেকে অনেকক্ষণ বার করে নিয়েছি, না হলে তো বরফ ছাড়বে না। তো চিংড়ি মাছগুলোকে বার করে নিয়ে আর ওকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে ভেজে নিয়েছি। ওই কড়াতেই আমি পটলগুলোও ভেজে নিচ্ছি। এখনকার মানে নতুন পটল তো, তো সেরকমভাবেও বেশি ভাজতে হবে না, তো অল্প একটু তাও ভাজতে লাগবে, যেহেতু একটা তরকারি ভালো করেই করতে হবে। আর এখানে এই যে আমি চা বসিয়ে দিচ্ছি, মায়ের আমার জন্য, দুজনের জন্য 2 কাপ চা বসিয়ে দিচ্ছি। আর এত পরিমাণে হনুমান এসেছে যে দরজা বন্ধ করে দিতে হয়েছে। তো দরজা বন্ধ করে দিতে অন্ধকার হচ্ছে, তো লাইট জ্বালা আছে, তো জানি না কতটা কি বুঝতে পারছো বা না। এই যে নিজের জন্য একটু চা আর এই যে পরোটা নিয়ে বসলাম। এই যে আসলে এত হনুমান এসেছে যে ওই জন্য দরজাটাকে বন্ধ করে দিয়েছি, তো প্রচণ্ড গরম লাগছে, একটু ফ্যান চালিয়ে বসে খাবো। তো চলো, আবার যখন রান্না করবো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নিজের জন্য একটু সময় বার করে নিয়ে একটু আয়েশ করে ফ্যানের তলায় বসে একটু চা, বাসি পরোটা দিয়ে চা দিয়ে খাওয়া হলো। তারপর চলে এসেছি আবার রান্নার কাজে। তো এইখানে আমি পটল আলুটাকে কষিয়ে নিচ্ছি। আলুগুলোকে আজকে অতটাও ভাজিনি, জানো তো, মশলাটাকে কষাচ্ছি, তার মধ্যেই আলুগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল।
আর এখানে একটা ডিম ভাজবো। মেয়ে যেহেতু ওই পটল দিয়েছি, যেহেতু ও খাবে না, ওর পটল ফুলকপি এগুলো ও খায় না, তো ওই জন্যে ওর জন্য একটা ডিম ভেজে দিচ্ছি আর একটু চিংড়ি মাছ ভাজা রেখেছি ডাল দিয়ে, ও ওই দিয়েই খেয়ে স্কুল চলে যাবে। আর এসে ও কিচ্ছু খাবে না, যেহেতু টিফিন নিয়ে যায়, টিফিন খেয়ে নেয়, সেই খেতে খেতে ওর সেই 7টা 7:30 বেজে যাবে সন্ধেবেলা। তো এসে কিছু খায় না, তো ওই জন্য একজোটে ও ভাত খেতে বসবে। ওর সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর এই যে ওর স্নান হয়ে গেছে, আমাকে বললো মা ভাতটা বেড়ে দাও, ভাতটা বেড়ে ঠান্ডা করতে দাও। তো ও স্নানে ঢুকে গেছে, তো ওই জন্যে আমি ভাত বেড়ে ওর জন্যে পাখা ফ্যানের তলায় রেখে দেবো, দিয়ে ওকে টিউশন থেকে আনতে যাব। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, অনেকক্ষণ বলতে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, তারপর তোমাদের সামনে এলাম। আসলে আজকে স্নানটা অনেকক্ষণ তাড়াতাড়ি হয়ে গেছে, এদিকে রান্না বসিয়েছি আর এদিকে স্নান করে নিয়েছি। তার কারণ হলো বাথরুমটা এত স্লিপ কাটছিল, তো ওই জন্যে আমি বাথরুমটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একেবারে স্নান করে নিয়েছি, নিয়ে তারপর মেয়েকে টিউশন থেকে আনতে গেছি। তো এরকম সময়ের মধ্যেই পুরো ব্যস্ততার মধ্যে সকালটা কাটে। আর এই দেখো গামছাটা আমি খুঁজে খুঁজে যাচ্ছি, গামছাটা খাটের ওপাশে পড়ে গেছে। তো আজকে আর ইচ্ছে করে নেই যে বালিশগুলোকে নাবিয়ে তারপর আমি বিছনা ঝাড়ি। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। তো দেখি আজকে যদি সময় হয়, এখন মনে হয় না সময় হবে বলে। তো মনে তো হয় বিকেলবেলায় সেই যেতে হবে। আর বিকেলবেলা আমার এমনিতেই বেরোনোর আছে জানো তো। উম, তো অনলাইন থেকে অর্ডার করছি, সেইগুলো বলছে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ বাদে দেবে, কিন্তু আমার তো দরকার 2-3 দিনের মধ্যে। তো দেখা যাক, না হলে আমাকে এই শপিং মল থেকেই আমাকে সমস্ত কিছু তুলে আনতে হবে, মানে মুদিখানার সমস্ত কিছু। আর সকালবেলা এতটাই মানে ব্যস্ততায় হয়েছে যে মুটিটাও বাইরে বার করতে পারিনি, সেটাও ওই ঘরের মধ্যেই রয়ে গেছে। তো চলো, এদিকে ঘরদোর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর আমি এখন আর ঘরদোর আর মুছবো না, কেননা সকালবেলা ঘরদোর মুছেছি। এখন মুছলে ঘরটা আর একটু ভালো করে বেশ পরিষ্কার ঝকঝকে তকতকে থাকে, কিন্তু শরীর আর কুলোচ্ছে না, আর সময়টাও আর নেই। তো এরপর খেতে বসবো। পার্সেল অর্ডার করেছিলাম মিশো থেকে, তো এই সবে মানে ফোন করলো যে এরকম বাড়ির সামনে আছে, তো গেলাম। তো চলো দেখি, আনবক্সিং করি। হ্যাঁ, কী আছে দেখি। আমি একটা আমার দরকারি জিনিস অর্ডার করেছিলাম, জানি না সেটা এসেছে কি না। কাঁচিটা আগে থেকে নিয়ে এখানে রেখে গেছে, কি কাটার ছিল, কি আমার মেয়ের পেন্সিল বক্স। আমি ভাবলাম হয়তো আমার জিনিসটা এসেছে। বাবা, এটা ওক্ষণ বন্ধুর দেখেছে, দেখে ওর ইচ্ছা গেছে। এই দেখো, খুব সুন্দর, ও নিজেই চয়েস করেছে। এখানটা শুধু, এখানটা কিচ্ছু নেই, এটা শুধু। আর এগুলো কি, এগুলো মনে হয় ওই শাপলার ছুলে এখানে রাখবে, পেন্সিলগুলো সব ছুলে। আর ও এখানে স্যালো টেপ দিয়েছে। ও নতুনত্ব। ও কাঁচি, সুন্দর হয়েছে কিন্তু, কাটা যাচ্ছে, সুন্দর হয়েছে।
খেতে বসবো কি, চা খেতে বসবো, চা করে আনা হয়েছে। তারপর পার্সেলের জন্য ফোন করেছিল যে বাড়ির সামনে আছে, তো আবার গেলাম, গিয়ে নিয়ে এলাম। তো তার মধ্যে চাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর এই কাপগুলো জানো তো মেলা থেকে নিয়ে এসেছি, বরের আর আমার জন্য, দুজনের জন্য বসে চা খাবো। তো আজকেই সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। আজকে যেহেতু অফিস যায়নি, তো আমাকে বললো এখন চা খাবে, এই এখন দুপুর 1:30 বাজে, বলছে চা খাবে। এবার ও যদি না খায়, একটা ঘরে আছে, তাহলে আমি কি করে খেতে পারি? তো ওই জন্য আমিও বললাম যে তাহলে আমিও চা করি। আর লিকার চাটা এতে দেখাচ্ছে কালো, কিন্তু অনেকটাই হালকা করেছি, হয়তো সাদার মধ্যে আছে বলে হয়তো এরকম লাগছে। তো চাটা খেয়ে দিয়ে চলে এসেছি। এই যে জামা কাপড়গুলো সমস্ত কিছু কেচেছি, আর কিছুটা কাঁচা ছিল, তো সব মিলিয়ে একচোটে সব নিয়ে এসেছি, এনে তারপর সব শুকুর দিচ্ছি একচোটে। আর আজকেও রোদ্দুরের তাপটা অতটাও নেই, কিন্তু প্রচুর গরম রেখেছে, এতটাই গরম রেখেছে। তো রোদ্দুরটা হলে হয়তো এতটা গরম লাগতো না। তো চলো এখন এই শুকু দিয়ে দিই, দিয়ে তারপর খেতে বসবো। তারপর তো সমস্ত বাসন টাসন সব মাজা আছে, আর এইখানে সমস্ত এই বালতিগুলো এখন উপর করে দিচ্ছি, কেননা এটা রান্নার জলের বালতি। আর বালতিটা নেয়ার জন্য জলটাকে হাঁড়ির মধ্যে আজার করে দিয়েছি, দিয়ে তারপর আমি বালতিটা নিয়েছি। আসলে ওই প্যান্টটা নিয়ে এসেছি, বাদবাকিগুলো তো বালতিতে হয়ে গেছে, আর এগুলো সব নিকড়ানো যাবে, কিন্তু জিন্সের প্যান্টটা তো আর নিকড়ানো যাবে না, তো ওই জন্যই বালতি করে নিয়ে এসেছি। তো তাহলে চলো আবার সেই সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, একেবারে সন্ধেবেলা মুদিখানা তুলতে যাব, তো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সঙ্গে থাকো তোমরা সবাই। সন্ধেবেলা আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, যাব। আর এখন আর ওই হাই রোড ধরে যাব না, মানে অঙ্কুরহাটি দিয়ে যাব না, আমরা এই পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি, মানে বন্যাপাড়া হয়ে তারপর আন্দুলে যাব। তো ওই পাড়ার রাস্তা ধরেই যাচ্ছি। তো চলো, এই যে চলেও এসেছি, আন্দুলের ভেতর ঢুকে পড়েছি। আর এইটা কেউ চিনতে পারছো কোথাটায় আছে? তো কেউ যদি চিনে থাকো তাহলে কমেন্ট করো, এটা কিন্তু আন্দুলের ভেতরেই আছে, ঠিক আছে? তো দেখতে দেখতে চলেই এলাম, এসে আর ভিতরে ক্যামেরা করতে দেয় না জানো তো, তো অফ ক্যামেরাতেই সমস্ত কিছু করছি। চলো তোমাদের ঘরে গিয়ে সব দেখাচ্ছি। যে মানে এই মুদিখানাগুলো সব তুলে এনেছি, তো সেইগুলো হিসাব করে করে সব কিছুটা দেখে নিচ্ছি, বিল দেখে দেখে যে সেইগুলো ঠিকঠাক মতো এনেছি কিনা। তো এই যে সেইগুলোই এখন দেখে তারপর এগুলোকে গুছিয়ে রেখে দেবো, যেহেতু কালকে সকালবেলা উঠেই আবার রান্না বান্না রয়েছে। এইবারে মুসুর ডালটা একটু বেশিই নিয়েছি, কেননা প্রতিদিন সকালবেলা মেয়ে মুসুর ডাল দিয়ে ভাত খেয়ে যায়, আর ও কিচ্ছু খাবে না, সেই জন্য ডালটা একটু বেশি পরিমাণেই নিয়েছি। আর আমার বিউলির ডাল এটাই 1 মাস চলে যাবে, এইটুকুনি বিউলির ডাল। তারপরে বাদ বাকি ওর বিস্কুট, এগুলো ওর খেতে লাগে, মেরি বিস্কুট খাবে না, তো এই বিস্কুট খেতে লাগে। আর এই যে মাথার তেল, এটা চেঞ্জ করে আমি এই তেলটা নিয়েছি। আমাদের সমস্ত কিছু সাজ সরঞ্জাম হয়েছে, তো পটিকেও তো পরিষ্কার রাখতে হবে, তো পটির জন্যও সমস্ত কিছু গুছিয়ে হিসেব দেখে, মানে স্লিপ দেখে সব পরপর করে সমস্ত কিছু মিলিয়ে দেখে নিয়েছি। আর আলুগুলোকে ওই যে এরকমভাবে ঠান্ডায় রেখে দিয়েছি। তো চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, গুড নাইট।